মাঝার, আপনি যেমনটি বলছিলেন ঠিক একই রকম যদি বলি টিএসসিতে এখানে রোকেয়া হলের যে শিক্ষার্থী তারা ভোট দিচ্ছেন এবং এখানে ভোটারের সংখ্যা 5,676, অর্থাৎ যে কেন্দ্রগুলো রয়েছে সব থেকে বেশি ভোটার এই কেন্দ্রে। এবং আপনি দেখছেন যে এই যে এই সারি কিন্তু টিএসসির পরে একদম সড়ক পর্যন্ত চলে গিয়েছে। আর ভোট বলতে যেটি আমরা বুঝি সাধারণত সকালবেলা আসলে রেডি হয়ে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে আসে, অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু সেটি দেখছি যে শিক্ষার্থীরা রেডি হয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছেন। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে যেন নারী শিক্ষার্থীদের সব ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, হেনস্থা হতে না হয়, এই সব কিছুকে বিচার করে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এবং তারা যেটি বলছেন যে মুক্তিযুদ্ধ এবং 24-এর চেতনা ধারণ করেন এবং সেই চেতনা যারা ধারণ করেন তাদেরকে তারা নির্বাচিত করতে চান। একটু দুই একজন ভোটারের সাথে কথা বলতে চাই। এই যে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ লাইন ধরে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন এবং একটু কথা বলবেন যে ভোট দিতে এসেছেন, কেমন দেখছেন ভোটের পরিবেশ, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান, পছন্দের প্রার্থী বা নারীর অধিকার। আপু, আমি কথা বলতে আগ্রহী নই, অত্যন্ত দুঃখিত, আমি কথা বলতে আগ্রহী নই। শিক্ষার্থীরা আসলে আসছেন এবং শিক্ষার্থীরা তবে এর আগে যাদের সাথে আমি কথা বলেছি তারা যেটি বলেছেন যে বিশেষ করে তারা 24-এর পর আসলে নতুন বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ে তাদের অধিকার নিয়ে কাজ করবে, তারপরে নারীদের অধিকার নিয়ে কাজ করবে, নারীদের যে অবস্থান, নারীদের কোনোভাবে যেন হেনস্থা না হতে হয়। এবং তারা বলছেন যে কয়েকটি প্রার্থী আছেন তারা সবাই কিন্তু তাদের ইশতেহারে নারীদের অধিকারের কথা বলেছেন। এবং এখানে একজন প্রার্থী আছে, আমরা একটু কথা বলি যে ভোটের পরিবেশ কেমন দেখছেন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান কিনা যারা আসলে বিশ্ববিদ্যালয় আপনাদের সমস্যা নিয়ে কাজ করবে। আপনি কি জানতে চাচ্ছেন? এটা হচ্ছে আসলে আমি ক্যামেরার সামনে একটু কনফিউজড, আমি কথা বলতে চাচ্ছি না। আসলে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময় এবং তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। যেটি বলছিলাম যে এই যে রোকেয়া হলের শিক্ষার্থীরা এই টিএসসি কেন্দ্রে ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রে সর্বোচ্চ ভোটার অন্যান্য কেন্দ্রের থেকে, এবং এই সংখ্যাটা কিন্তু 5,676, অর্থাৎ মোট যে ভোটার সেই ভোটার সংখ্যা হলো, যদি একটু আবার মনে করিয়ে দেই, 39,932 এবং তার মধ্যে যদি ছাত্র ভোটার 20,904 জন এবং ছাত্রী ভোটার 19,028 জন। অর্থাৎ এই যে ভোট কেন্দ্র এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রেই কিন্তু মোটামুটি উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত খুব একটি অভিযোগের কথা আমরা শুনিনি, তবে এখানে যে জিএস প্রার্থী আছেন আবু বাকের মজুমদার, তিনি এসেছিলেন, তিনি যেটি বলেছেন যে বাইরের সারিতে তিনি দু একজন যারা এখন আর শিক্ষার্থী নেই তাদেরকে দেখেছেন এবং তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন বিষয়টি, তবে রিটার্নিং কর্মকর্তা তার বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা এই বিষয়ে তাকে কোনো আশ্বস্ত করা হয়নি, এমন একটি অভিযোগ করে তিনি আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন আল মোহাইমিনুল খান, তিনি আছেন উদয়ন স্কুলে। মোহাইমিনুল, আপনি তো উদয়ন স্কুলে আছেন, সেখানের এখন সবশেষ কী অবস্থা দেখছেন এবং শিক্ষার্থীদের কোনো অভিযোগ আছে কিনা বা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে এসেছে কিনা, সবশেষ কী দেখছেন? ধন্যবাদ লাবণী আপনাকে। আমি কিন্তু আছি উদয়ন স্কুল কলেজ কেন্দ্রে, যে কেন্দ্রে কিন্তু এবার ডাকসু নির্বাচনের সবচেয়ে বেশি ভোটার ভোট দিচ্ছে। আমরা সবাই জানি যে ডাকসুর অবদান কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে অনেক বেশি। জন্মের পর থেকেই দেখা গিয়েছে যে স্বাধীনতা সংগ্রাম, তারপর থেকে 24-এর আন্দোলন থেকে শুরু করে 90-এর গণঅভ্যুত্থান, সকল আন্দোলন গণঅভ্যুত্থানে কিন্তু ডাকসু নেতৃবৃন্দের ভূমিকা ছিল ব্যাপক। এমনকি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ডাকসুর নেতৃবৃন্দরা কিন্তু জাতীয় পর্যায়ে নেতা হিসেবে উঠে আসেন এবং তারা কিন্তু জাতীয় পর্যায়ে রাজনীতি অবদান রাখেন। ঠিক সেই কারণে কিন্তু গোটা দেশ তাকিয়ে আছে ডাকসু নির্বাচনের দিকে। আর একই সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরও বেশ আগ্রহ এই নির্বাচন কেন্দ্রে। তাই সকাল 6টা থেকে দেখেছি আমরা এই উদয়ন ইসলাম কলেজের সামনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। এখানে কিন্তু যারা ভোট দিচ্ছেন তারা বেশিরভাগই ছেলে ভোটার এবং তারা বলছেন যে আমরা যারা ভোট দিচ্ছি তারা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু
ভোট না দিয়ে কোথাও যাব না। অর্থাৎ ভোটাররা বলছেন লাইন লম্বা হলেও কিন্তু তারা ভোট শেষ দিয়েই তারপর যাবেন। এবং এটা জানিয়ে রাখতে চাই যে এই কেন্দ্রে কিন্তু ডাকসু নির্বাচনের হেভিওয়েট প্রার্থীর সংখ্যা অনেক বেশি। এরই মধ্যে কিন্তু এখানে ভোট দিয়েছেন ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি আমাদেরকে বলেছেন ভোট কেন্দ্র নিয়ে কোনো শঙ্কা নেই এবং তিনি ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন। তারপরে আমরা দেখেছি ভোট দিয়েছেন সাদিক কায়েম, ছাত্রদল শিবিরের ভিপি প্রার্থী। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার কিছু অভিযোগ আছে যে কোনো প্রার্থী কিন্তু ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যেই লিফলেট বিতরণ করছেন। আমরা কথা বলেছি সেই ছাত্র শিবিরেরই এজিএস প্রার্থী মহিউদ্দিন খানের সাথে। তিনিও কিন্তু ভোট দিয়েছেন এই লাইনে দাঁড়িয়েই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে লাইনগুলো বেশ লম্বা হয় কিন্তু ভোটারদের খানিকটা ভোগান্তি হচ্ছে, লাইনগুলো আরও বেশি হতে পারতো বা আরও ছোট হতে পারত। এবং এসব বিষয় কিন্তু তারা আগেও জানিয়েছেন, তারা কিন্তু সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি বলে জানিয়েছেন। এবং কিছুক্ষণ পরে কিন্তু এখানে আসবেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফরহাদ, এবং ফরহাদ কিন্তু এখানে এসে ভোট দেবেন এই লাইনে দাঁড়িয়ে। এবং আমরা জানতে পেরেছি যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আছেন তিনিও কিন্তু এখানে কিছুক্ষণ পরে চলে আসবেন। তিনি সকালে একবার এসে এখানে ঘুরে গিয়েছেন এবং তিনি কিন্তু এখানে এসে বলেছেন আমাদেরকে যে ভোট কেন্দ্র নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী এবং কোনো রকম শঙ্কা নেই, এবং তিনিও কিন্তু ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন। এবং এই যে লাইনটি আছে এটি কিন্তু কবি জসিমউদ্দিন হলের লাইন। এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক বেশি হেভিওয়েট প্রার্থী কিন্তু এই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। ঠিক সে কারণে কিন্তু এই হলের লাইনে হেভিওয়েট প্রার্থীদের আমাদের সকাল থেকে দেখতে পাচ্ছি এবং ভোটারদেরও আগ্রহ কিন্তু অনেক বেশি। এখানে লাইনটি ছোট দেখা গেলেও কিন্তু বাইরে যে লাইনটি তা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে এরই মধ্যে। এবং 4টি হল কিন্তু এখানে ভোট দিচ্ছে, সেগুলো হচ্ছে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, মুজিবুর রহমান হল এবং সেই সাথে রয়েছে এখানে ছেলেদের হলগুলো রয়েছে। এবং তারা বলছেন যে এই 4টি হল মিলে কিন্তু প্রায় 6100-র বেশি ভোট এখানে রয়েছে। এবং এই ভোট কাস্টিংয়ের জন্য কিন্তু সবগুলো বুথই অ্যাক্টিভলি রাখা হয়েছে এবং যারা লাইনে আসছেন তারা কিন্তু খুব সহজেই এই যে ভোটগুলো সুবিন্যস্ত করা হয়েছে এই বুথগুলোর ভেতরে যে ভোট দিচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু 41টি ভোট, সেক্ষেত্রে কিন্তু একজন ভোটারের গড়ে 10 থেকে 12 মিনিট লাগছে। তবে সেক্ষেত্রে যারা দলীয় ভোটার দেখা গিয়েছে যে যারা কোনো একটি দল করছেন তারা কিন্তু তাদের প্রার্থীর নাম কাগজে লিখে নিয়ে এসেছেন, অর্থাৎ 41টি প্রার্থী কারা কোন প্রার্থীকে ভোট দিবেন সেই ব্যালট নাম্বারগুলো তারা লিখে নিয়ে এসেছেন, যার ফলে কিন্তু কেন্দ্রের ভেতরে গিয়ে তারা 2 থেকে 3 মিনিটের মধ্যে ভোট দিচ্ছেন। অর্থাৎ যারা তাদের প্রার্থী নির্ধারিত করে এসেছেন তারা কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে ভোট দিয়ে বেরোয় যাচ্ছেন। এবং যারা এখন পর্যন্ত ডিসাইড করেননি যে কাকে ভোট দেবেন তারা কিন্তু এই ভোট কেন্দ্রে এসে 41টি ভোট বাছাই করতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগছে। এমনকি ছাত্রদলের যে জিএস প্রার্থী আছেন শেখ তানভীর বারী হামিম, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার ভোট দিতে কতক্ষণ সময় লেগেছে, তিনি আমাদেরকে জানিয়েছেন 12 মিনিট সময় লেগেছে। অপরদিকে ছাত্র শিবিরের যিনি আছেন জিএস প্রার্থী মহিউদ্দিন খান, তিনি আমাদেরকে জানিয়েছেন তার ভোট দিতে লেগেছে 3 মিনিট। অর্থাৎ যারা তাদের প্রার্থীর নাম ঠিক করে এসেছেন বা যারা কাগজে লিখে নিয়ে এসেছেন তাদের ভোট দিতে সময় লাগছে না। কিন্তু যারা এখানে এসে, যেহেতু সব প্রার্থীকে জানা সম্ভব নয়, 471 জন শুধুমাত্র কেন্দ্রীয় সংসদেরই প্রার্থী, সেক্ষেত্রে সেই ব্যালট পেপারটি উল্টিয়ে সেই প্রার্থীকে বাছাই করতে গিয়ে যথেষ্ট সময় লাগছে। সেক্ষেত্রে সেই 12 সেকেন্ড বেঁধে দেওয়ার সময় কিন্তু যথেষ্ট নয় আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেই কারণে কিন্তু দেখেছি যে লাইন শুরু হলে কিন্তু মোহাইমিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। এখানে সকাল যেমনটি আমাদের সহকর্মীরা বলছিলেন সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা যে কেন্দ্রটি রয়েছি এই কেন্দ্রে 2টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, একটি কুয়েত মৈত্রী হল এবং আরেকটি ফজিলাতুন্নেসা মুজিব হলের 4743 জন ভোটার ভোট দিচ্ছেন। আপনারা জানেন ডাকসু নির্বাচন 6 বছর পরে হচ্ছে এবং এইটির প্রচারণা ঘিরে বেশ কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় মুখর ছিল এবং প্রাণবন্ত হয়ে উঠেছিল। তবে শেষ সময়ে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা বা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু এই ডাকসু নির্বাচন নিয়ে রিট আপিল বা এসব নিয়ে যেই শঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রার্থীরা, যে নারী শিক্ষার্থীদের সংখ্যা, ভোটারের উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা, এমন শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে আমরা সকাল থেকে যেমনটি দেখেছি এখানে বিপুল সংখ্যক নারী ভোটাররা ভোট দিচ্ছেন এবং সকাল 8টার আগ থেকেই আমরা দেখেছি এই কেন্দ্রের বাহিরে, প্রধান ফটকের বাহিরে দীর্ঘ লাইন দেখেছি ভোটারদের। এখনও
এখনও আপনারা যেমনটি দেখছেন এখানে ভোটারদের দীর্ঘ সারি রয়েছে এবং বাহিরে অপেক্ষা করছেন ভোটাররা এবং কিছু কিছু করে ভেতরে প্রবেশ করছেন। এবং আমাদের আরেক সহকর্মী মোহাইমিনুল যেমনটি বলছিলেন তেমনটি এখানেও দেখেছি বেশিরভাগ ভোটাররাই তারা ছোট ছোট টোকেন নিয়ে এসেছেন তাদের পছন্দের প্রার্থীকে যাদের ভোট দিবেন। আপনারা জানেন প্রায় 41টি ভোট দিতে হবে প্রত্যেকটি ভোটারকে, সেই জায়গা থেকে তারা এই টোকেন নিয়ে এসেছেন বা হাতেও লিখে নিয়ে এসেছেন অনেকেই। তারা অল্প সময়ে ভোট দিতে পেরেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা প্রত্যেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন ভেতরের যে ব্যবস্থাপনা নিয়ে বা দীর্ঘদিন পরে তারা প্রত্যাশা করছেন যে এই সার্বিক ব্যবস্থাপনা ভোট গ্রহণ বা প্রশাসনের সহযোগিতা বা নির্বাচন কর্মকর্তাদের সহযোগিতা সব কিছু মিলিয়ে বলছেন 90-এর নির্বাচনের পরে আরেকটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবারের ডাকসু নির্বাচন। প্রার্থীরাও আসছেন, আমরা সকালে দেখেছি এই কেন্দ্রে যে বিএনপি মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম তিনিও এখানে এসেছেন, তার সাথেও আমরা কথা বলেছি এবং অন্যান্য যে প্রার্থী রয়েছেন বিশেষ করে হল প্রার্থীরা তাদের সাথে কথা বলেছি। তারা প্রত্যেকেই এখন পর্যন্ত এই ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। নিরাপত্তার ব্যবস্থাটাই যদি আমি বলি, সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে কিছু প্রবেশ পথ রয়েছে। আপনারা জানেন গতকাল থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বা বহিরাগতদের প্রবেশে, এবং সেক্ষেত্রেও আমরা প্রত্যেকটি প্রবেশ মুখেই দেখেছি তল্লাশি চৌকি বসানো হয়েছে, সেখানে আইডি কার্ড দেখে শুধু প্রবেশ করতে পারছেন। এবং আপনারা জানেন গতকালই ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ প্রায় 2500 পুলিশ এবং ডিভি ডগ স্কোয়াড বা সোয়াট টিম সহ তাদেরকে যে এখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা দায়িত্ব পালন করছেন আমরা দেখেছি। এবং এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ভোটাররা এবং প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করছেন। সব মিলিয়ে প্রার্থীদের মনোভাব জিজ্ঞেস করেছিলাম, প্রার্থীদের কাছে কি দেখে তারা ভোট দিবেন বা কোন দিক বিবেচনা করে ভোট দেবেন। সেক্ষেত্রে প্রার্থীরা সবাই একই কথা বলছেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বা শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে আদায় নিয়ে যারা বেশি কাজ করবেন বা আমরা যেসব উপজাতিদের দেখেছি। বা আমি এখন রয়েছি শারীরিক শিক্ষা কেন্দ্রে এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে এবং কিন্তু এখন ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যেখানে শহীদ সার্জন জহুরুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন সেখানে একটু কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, কারণ এখানে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে একটু বিশৃঙ্খলার তৈরি হয়েছে বলে আমরা যেটি দেখতে পেয়েছি। এর আগে আমরা সকাল থেকে দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবেই তারা ভোট দিচ্ছিলেন এবং সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছিলেন এবং ভোটারের উপস্থিতি কিন্তু খুবই ভালো। সকাল থেকে কোনো অভিযোগ আমরা পাইনি এবং প্রশাসন এবং পুলিশের বেশ চেষ্টা ছিল পুরো বিষয়টিকে শান্তিপূর্ণ করে রাখার জন্য, কিন্তু কিছুক্ষণ আগেই একটু এখানে বিশৃঙ্খলার তৈরি হয়, যেটি এখন সমাধান করা গেছে বলেই আমাদের কাছে মনে হয়েছিল, কারণ এখানে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে একটু বিশৃঙ্খলার তৈরি হয়। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যেখান থেকে ভোট দিতে যাবেন সেখানে দুই পাশে প্রার্থীর সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা সেখানে যে তাদের লিফলেটগুলো তারা বিতরণ করছেন, সে কারণে এখানে কিছুটা বিশৃঙ্খলার তৈরি হয়েছিল। এবং আমি যদি একটু যদি দেখাই যে এই পাশে জগন্নাথ হলের শিক্ষার্থীরা তারা ভোট দিচ্ছেন এবং সেই জগন্নাথ হলের শিক্ষার্থীদের যে লাইনটি সেটি কিন্তু বেশ সুশৃঙ্খল এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই যে দীর্ঘ লাইন তারা এবং 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 প্রায় ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে তারা এখানে ভোট দিতে হচ্ছে। তো এখন পর্যন্ত বলা যায় যে বেশ শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু সার্জন জহুরুল হক হলের সামনে একটু সমস্যা তৈরি হয়, যেটি আসলে খুব দ্রুতই সমাধান করা গেছে, কারণ লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে একটু সমস্যার তৈরি হয়েছিল। এখন কিন্তু পরিবেশ একদমই এবং পরিবেশ কিন্তু এখন একদমই শান্ত রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রায় 4700 শিক্ষার্থী এই শারীরিক শিক্ষা কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন এবং এখন যদি একটু আমি দেখাই যে শিক্ষার্থীদের আসলে অভিজ্ঞতাটি কেমন যারা ভোট দিতে এসেছে, একটু কথা বলি যে ভাইয়া ভোট গ্রহণ কেমন হচ্ছে, কোনো বিশৃঙ্খলা রয়েছে কিনা? আমার মনে হয় এই মুহূর্তে আমি সুষ্ঠু পরিবেশে দেখতে পাচ্ছি। আশা করি যে সব কিছু ঠিকঠাকই চলবে এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। আমরাও আশাবাদী সব কিছু পরিবর্তন হবে। সব
পরিবেশ একটু দীর্ঘ লাইনে মনে হয় দাঁড়াতে হচ্ছে, একটু মনে হয় সমস্যা। হ্যাঁ একটু তো সমস্যা হচ্ছে, মোটামুটি অনেকক্ষণ থেকে আমরা দাঁড়ায় আছি, সবার শেষেই ছিলাম ওখান থেকে এখানে অবধি আসলাম, প্রায় 30 মিনিটের মতো সময় লাগলো এটা। ওকে, ধন্যবাদ। আমি যদি একটু আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, যে ভাইয়া ভোট গ্রহণ কেমন দেখছেন? ভালোই সুষ্ঠুভাবে হইতেছে। শুনছিলেন যে শিক্ষার্থীরা, আমি যদি একটু এই পাশের যেখানে শহীদ সার্জন জহুরুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, সেখানে এখন কিন্তু পরিবেশ একদমই ঠিকঠাক, কিন্তু কিছুক্ষণ আগে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে একটু সমস্যা তৈরি হয়েছিল, যেটি প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমাধান করা গেছে। এখন পর্যন্ত বলা যায় যে এখানে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, স্যার সলিমুল্লাহ হল, জহুরুল হক এবং জগন্নাথ হলের শিক্ষার্থীরা, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি ভালো রয়েছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।